নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরে কেমন ভয়, আল্লাহর ভয়টা কেমন দেখেন, এদিকে খেয়াল করেন। তিনি বাড়িতে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখেন আম্মাজান খাদিজার চোখে পানি। আল্লাহর হাবিব বলতেছেন, খাদিজা কেন তুমি কান্না করো, কি হয়েছে তো? আম্মাজান খাদিজা ডেকে বলে, ও আমার স্বামী, আমি কেন কান্না করি কিভাবে আপনাকে বুঝাবো? বেশ কয়েকদিন ধরে আমার অন্তরে ভয় এসেছে। মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচবো না। আমার অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে। আমি কবরে একা একা কেমনে থাকবো গো স্বামী, সেই ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আজকে যে আমার মৃত্যু হয়ে যায়, আমার কি হবে, আমি এই টেনশনে কান্না করতেছি। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্না করে, আর আমরা মুসলমান সকালে লাশটা কবর দিয়ে বিকেল বেলা ওই এলাকায় যা পাতা ধার দেয়, ছাগলকে নিয়ে যা ঘাস খাওয়ায়, সকালে কবর দিয়া বিকেল বেলা ওই রাস্তাতে হেঁটে যায় গান বাজাইতে বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সকালে কবরে যায়, বিকেল বেলা যায় ওইখানে তাস খেলে, জুয়া খেলে। কথা বলে ভয় নাই। আজকে মানুষের অন্তরে ভয় উঠে গেছে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ কিন্তু খাবার খাবে, সেই দিনও মানুষ ভাত খাবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার স্ত্রী সন্তান খাবার খাবে। মানুষজন, বাহিরের মানুষ রান্না করে খাবার নিয়ে এসে বলবে, এভাবে ভেঙে পড়বেন না। কারো স্বামী চিরকাল বেঁচে থাকে না, কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। খাবার খাও, উল্টারও বেশি খাওয়াবে, বিভিন্ন মানুষ নিয়ে এসে খাওয়াবে, বলে না খাইলে শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার বাড়ির লোকজন খাবার খাবে। এ যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। তুমি আমি ঘুমের মধ্যে চলে যাই, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ঘুম যদি আর কোনোদিন না ভাঙে, আগের মতো সূর্য উঠবে, আগের মতো মানুষ চলাফেরা করবে, আগের মতো মানুষ খাওয়া দাওয়া করবে, তোমার জন্য পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আম্মাজান খাদিজা ডেকে বলেন, নবী, আমি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করব, কেন জানি বারবার অন্তরে মৃত্যুর ভয় এসে ধরা দেয়। কেন জানি বারবার কবরের কথা আমার মনে হয়। ও স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, স্বামী আপনি দিবেন কিনা বলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা, মক্কা নগরীতে যখন মানুষ আমাকে খুব বেশি মূল্যায়ন করত, কিন্তু ইতিম বলে যখন অনেকে অবজ্ঞা অবহেলা করেছিল, ও খাদিজা, তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার পরে, এত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মানুষ তুমি, ও খাদিজা, আমি এতিম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি ভালোবাসো, তোমার স্বামী বানাইছো, তোমার ধন দৌলত যা ছিল সব আমারে দিয়েছো, সারাটা জীবন কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। কথা দিলাম খাদিজা, যতটুকু আমার সাধ্য আছে সবটুকু দিয়ে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, ও নবী, আমি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আপনার কাছে চাবো না, আমি আপনার কাছে সেই তিনটা জিনিস চাইবো। আমি যেদিন মারা যাব, আপনি যেই জুব্বা নিয়ে মেরাজ করতে গেছিলেন নবী গো, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। ও নবী, আমি যখন মারা যাব আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, লাশটা কবরে রাখার আগে আপনি কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন একজন ভাগ্যবতী রমণী, যেই নারীকে আল্লাহ তাআলা
নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল একদিন আসলেন, এসে ডেকে বলে, নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন। খাদিজা এই কথা শোনার পরে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। নবী আমার ডেকে বলে, খাদিজা এত কান্না কেন করো? বলে, আমার মতো সামান্য একজন বান্দিকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না। নবী গো, আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জানা খাদিজা কবরের ভয়ে কান্নাকাটি করতেছেন বাজান। তাহলে আপনার আমার অন্তরেও কবরের ভয় থাকার দরকার আছে না নাই? পরকাল জীবনের ভয় থাকার দরকার আছে না নাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের জিন্দেগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার তার মেয়ে ফাতেমাকে ডেকে বলে, মা তুমি তোমার মাকে গোসল করায়া দাও। হযরতে ফাতেমা গোসল করায়া দিলেন, রাসূলের জুব্বা দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী আমার নিজের জানাজার ইমামতি করলেন। কবরে লাশটা রাখার আগে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? নবী আমার ডেকে বলে, না না, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী কেন খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কেন জানি আজকে আসমান থেকে কোনো ফেরেশতা খাদিজার কবরের সলজব নেওয়ার জন্য আসে না, কারণটা কি তো বুঝলাম না। জিবরাইল বলে, নবী যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন, আল্লাহ তাআলা সেই দিনই খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কবরের সলজব নেওয়ার জন্য প্রশ্ন করবে না। আমার আল্লাহ তাআলা খাদিজার কবরের সলজবকে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হয়ে যদি কবরকে ভয় করে, ও নওগাঁর মা বোনেরা চিন্তা করো মা, খাদিজার মতো তো তোমার আমল নাই। চিন্তা করো মা, নবীর ঘরে বসবাস করে সেই মানুষটা যদি কবরের ভয় করে, কবরের সলজবের ভয় করে, মা তোমার অন্তরে কবরের ভয় থাকার দরকার আছে না না? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় দিয়ে ভরা আছে, ওই মানুষ মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, প্রতিবেশীকে কষ্ট দিবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না। সেই লোক কখনো মানুষকে গালমন্দ করবে না। ওই লোকটা এমন মানুষ হয়ে যাবে, এমন সোনার মানুষ হয়ে যাবে। অন্তরে যদি আল্লাহর ভয় থেকে আজান শোনার পরে মসজিদে যেতে হবে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি অফিস আদালতে বৈশাও ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছেন, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বললেন, যুবক এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা
আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আপনার বাড়িতে যা দেখবেন একটা রক্তাক্ত লাশ আছে, লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি এটা কেমন কথা বললে? যেই উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস না হলে আপনার বাড়ি থেকে তল্লাশি চালান। হযরত ওমর ফারুক বাড়িতে আসলেন, লোকজনকে ডেকে বললেন, পুরোটা বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার ওই যুবক আসার পথে বলেছিল, খলিফা বাড়িতে আইসা যদি দেখেন লাশের প্যাকেটটা পেয়েছেন, তাহলে দেখবেন ওই লাশের প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। এইবার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক লোকজনকে বলে দিলেন, তাড়াতাড়ি তল্লাশি চালাও, দেখো তো আমার বাড়ির কোথাও কোনো লাশের প্যাকেট আছে কিনা। খোঁজাখুঁজি করার পরে একটা রক্তাক্ত লাশের প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, আহারে কে বা কারা যেন ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 1 নয় 2 নয় 12টা টুকরো করেছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক শক্ত মানুষ, দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল, দু চোখ দিয়ে অশ্রু ঝরে। হযরত ওমর ফারুক এত শক্ত মানুষ, সেও কান্না করলেন আর ডেকে বলেন, আল্লাহ কার হৃদয় এত বড় পাষাণ, কে এতবার নির্দয়া নিঠুর, এই ছোট্ট বাচ্চাকে হত্যা করে 12টা টুকরো করেছে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীকে আমি না খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, দেখো তো লাশের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। লাশের প্যাকেট খোঁজার পর পাওয়া গেল একখানা চিরকুট, ওই চিরকুটের ভেতরে 2 লাইন কথা লেখা আছে। তাহলে চিন্তা করেন বাজান, হযরত ওমরের জামানায় ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12 টুকরো করা হয়েছে, লাশটা পাওয়া গেছে, লাশের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে। আমি কি পুরো ঘটনাটাই আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু বাজান বিচার পাওয়া যায় না। 3 মাস 6 মাস মানববন্ধন করা হয়, মানববন্ধন করা হয়, রাস্তাঘাটে দাঁড়ায় চিৎকার মেরে মানববন্ধন করা লাগে, পেপার মিডিয়াতে নিউজ প্রচার হয়, তারপরে নেতাদের কানে যায়, তারপরে বলে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন ঘুমাইছে। বাংলাদেশের অলিতে গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধান কেটে পাট কেটে এখানে সেখানে রেল লাইনে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, কিন্তু কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহর আইন দিয়া এদেশে হত্যাকাণ্ডের বিচার করা হতো, তাহলে এই দেশে এইভাবে অলিতে গলিতে লাশ পাওয়া যেত না। এই জমিনে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কি না? রাগ করেন, রাগ করেন। তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরে কেমন ভয় থাকা লাগবে বাজান। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে আছি, পরকালের ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে একবার পয়দা হয়ে যায়, আপনার পিটাও গুনাহ করা সম্ভব হবে না। যার অন্তরে
আল্লাহর ভয় আছে সে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কোথাও কোনো গুনাহ করবে না। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের সব খবর আছে একমাত্র কার কাছে? এই জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দিনের আলোতে হোক রাতের আধারে হোক গোপনে হোক প্রকাশে হোক গুনাহ করবে না। কার ভয়ে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন একবার চিন্তা করেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। এইবার ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। সেনাবাহিনীর লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে চতুর্দিকে সরায় দিলেন, যাও তল্লাশি চালাও, যেভাবে হোক এই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হত্যাকারী খুঁজে পাওয়া যায় না। কে এই বাচ্চাটাকে হত্যা করলো? হযরত ওমর ফারুক কোথাও যখন খুঁজে পায় না, ওই চিঠির ভিতরে দুইটা কথা লেখা আছে। এক নাম্বার হলো কোরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো কাফের। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো জালেম। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের। এরা কি? এরা কি? কত বড় হুমকি দেওয়া হয়েছে খলিফাকে, যে খলিফা আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে এই লাশের বিচার না করেন তাহলে আপনি কুফরি করলেন। চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা কোথাও যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করবেন, সে হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার দাসীকে রিমান্ডে নিলেন। ও দাসী, এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কি জানো? কে এই সন্তানটাকে হত্যা করেছে? কেনই বা তাকে 12 টুকরা করা হলো, তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফা আমি তেমন কিছু জানি না। একটা নারী এসেছিল আপনি বাড়ি থেকে যাওয়ার পরে, প্রতিদিনের মতো আমি যখন বাড়ির গেটটা লাগানোর জন্য গেলাম, সেদিন দেখেছিলাম এত সুন্দরী নারী, হুরে মদিনাও বললে ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে চলে গেল। আমি মেয়েটার পিছনে ফলো করতে চলে গেলাম, মেয়েটার পিছনে ফলো করতে লাগলাম। মেয়েটার পিছনে হাঁটতে হাঁটতে তাকায় দেখলাম জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুটির ঘর আছে। ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আমি এতটুকু তথ্য জানি, বাকিটা আমি জানি না। এখন যদি পুরোটা আপনাকে জানতে হয়, ওই ঝুপড়ি ঘরে বসবাস করা মেয়েটাকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটাই বলে দিতে পারবে এর হত্যাকারী কে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, সেনাবাহিনী বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় ডাক দেয়, এ দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তুমি দরজা খুলে দাও। বৃদ্ধ মানুষ হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, দরজা খুলে দিলেন। আমার ভাইয়েরা, মুরব্বির সাথে হযরত ওমর সালাম বিনিময় করলেন। জিজ্ঞাসা করেন, মুরব্বি বাড়িতে কে কে আছে? বলে আমি আর আমার মা, মরা একটা মেয়ে আছে, মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, মহিলা বলো তো এটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, ভদ্রলোক কোনো বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক দেখে বলে, নারীরা তাড়াতাড়ি করে বলো আমার বাড়িতে প্যাকেটটা কে রেখেছে? এই সন্তানকে কেনই বা হত্যা করা হয়েছে? এই সন্তান কার? সমস্ত ঘটনা খুলে বলো। আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত শান্ত হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, রাত অনেক হয়ে গেছে, সমস্যা নাই না? কষ্ট হচ্ছে আপনাদের না? এখন শোনেন, মূল ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে।
আমি আর এদিকে যেতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যা শোনেন। মেয়েটা ডেকে বলে খলিফা, এদিক খেয়াল করেন, মেয়েটা ডেকে বলে খলিফা এই রাজ্যের ভিতরে আমি যতটুকু জানি আপনি হলেন আমাদের খলিফা। ও খলিফা, এই হত্যাকাণ্ড কে করেছে সব আমি আপনাকে খুলে বলবো, আমি একটু মিথ্যা কথা বলবো না। ও খলিফা, এই পৃথিবীর জমিনে আমার 1 নাম্বার অপরাধ গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্ম হওয়া, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার দুষ্ট পোলাপান ইফটিজিং করে, বাঁকা নজরে তাকায়, কথা বলেন না কেন? এরকম হয় কিনা বলেন? গরিব মানুষ শাসন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, এজন্য বখাটা ছেলেগুলো বাজে নজরে তাকায়, বাজে নজরে তাকায়। আমার মা বোন যারা বস শুনতেছেন, মা আমার এক বন্ধু চাকরি করে একটি মাদ্রাসায়, ডেকে বলে ভাই আমার, আমি হঠাৎ করে দেখলাম কিছু কলেজ যাওয়া মেয়ে, যতটুকু আমি জানি মেয়েগুলোর পরিচয়, মেয়েগুলো হলো হিন্দু। জিজ্ঞাসা করলাম মা তোমাদের ধর্মে বোরকা পরার নিয়ম তো আমরা যতটুকু জানি নাই, তাহলে তোমরা হিন্দু মেয়ে হয়ে কেন বোরকা পরতেছো? ডেকে বলে হুজুর আপনাকে তাহলে মনের দুঃখটা আমরা খুলেই বলি, আমরা যখন এই দিক দিয়ে কলেজে যাই, কিছু বকাটা ছেলেরা এই জায়গায় বসে থাকে, বাঁকা নজরে তাকায়, আজে বাজে কথা বলে, আমাদেরকে ইনসাল করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশার চলে, অনেক বাজে বাজে কথা আমাদেরকে শোনায়। আমাদের হিন্দু ঘরে জন্ম হয়েছে, কথা সত্য, আমরা হিন্দু পরিবারের লোকজন, কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছে, এদের হাত থেকে তো বাঁচতে হবে। এই জন্য আমরা এই কৌশল অবলম্বন করে বোরকা পরে যখন 2-3 দিন এই দিক দিয়ে যায়, ওই বকাটা ছেলেগুলো প্রথম দিন বসে থেকে দ্বিতীয় দিন থেকে আর বসে থাকে না। তার মানে বোরকা পরে যদি মা বোনেরা চলাফেরা করে, দুষ্ট লোকেরা রাস্তায় চোখ খুলে বসে থাকবে, নারীরা যদি বেপরদায় চলাফেরা না করে, ওর দেখে স্বাদ মেটানোর জিনিস পাবে না। ও যে দেখবে, কি দেখবে? নারীরা সব বোরকা পরছে আর দেখা যায়। এই জন্য মা বোনদেরকে বলো, মা একটা হিন্দু মেয়ে বোরকা পরে তার সতীত্বের হেফাজত করতেছে, যারা যাতে বাঁকা চোখে আমার দিকে কেউ না তাকায়। কি বুঝলেন মা, কি বুঝলেন? তাহলে আপনাকে বোরকা পরে বাহিরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বউকে বোরকা পরাবেন, পর্দা করাবেন, আপনার দায়িত্ব আছে। হেলায় খেলায় সময় নষ্ট করবেন না। আপনার বউয়ের ইজ্জতের জিম্মাদার আপনি, আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা, তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার বউকে যদি বেপরদায় 10,000 পুরুষ মানুষ দেখে, এর যা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, কথা বলে ঠিক কিনা? আপনার বউকে যদি বেপরদায় 10 লাখ মানুষ দেখে, এর গুনার ভার আপনাকে বহন করতে হবে। আমি চাই আমার বউকে বেপরদায় একজন পুরুষও যেন না দেখে, কথা বলেন ঠিক কিনা? কে রাজি আছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মেয়েটা ডেকে বলে খলিফা গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটা আমার 1 নাম্বার অপরাধ। ও খলিফা, আমি প্রতিদিন যখন জঙ্গলে খড়কুটো আনতে যাইতাম, খড়ি লাকড়ি সংগ্রহ করতে যাইতাম, ওই ছেলেরা মাঝে মাঝে দেখতো আমাকে, বাঁকা চোখে তাকাইতো, আজে বাজে কথা বলতো, আমি কোনো কিছু মনে নিতাম না। আমি খড়ি নিয়ে আসতাম, প্রতিদিন খড়ি নিয়ে আসতাম। হঠাৎ করে একদিন ওই ছেলেগুলো ওত পেতে লুকিয়েছিল, আমি জানতাম না। ওরা পশুর মতো আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লো, ওরা আমার সতীত্ব নষ্ট করলো। আমি বাড়িতে ফিরে আসলাম, মনে দুঃখ কষ্ট রাগ খুব ঘৃণা নিয়ে আমি বাহিরে বের হতে পারলাম না। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়েছি, সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলো। একটা সময় আমি সন্তানটাকে প্রসব করলাম, সন্তানের মা আমি হলাম। সন্তান যখন কিছুদিন বয়স হয়ে গেল, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার বাবাও বৃদ্ধ মানুষ, বাহিরে যেতে পারে না, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানকে কি খাওয়াবো? সন্তান যখন চিল্লা পাল্লা করতেছে, এত কান্না করতেছে, সন্তানের কান্না আমার আর সহ্য হলো না। আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম।
হাতের কাছে ধারালো একটা অস্ত্র দিয়া কোপাইতে কোপাইতে সন্তানটা কখন যে 12 টুকরো করে ফেলেছে আমি নিজেও জানি না। সন্তানটাকে জন্ম দিয়েছি, এই সন্তানটার তো কোনো অপরাধ ছিল না, তাকে হত্যা করে আমি অনেক বড় একটা অপরাধ করলাম। তখন আমার বিবেক জাগ্রত হয়ে গেল, পরকালে আল্লাহর আদালতে আমার বিচার হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ও খলিফা, আমি চাই আমার এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতে হোক, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার দুনিয়ার আদালতে হোক। যাই হোক বাজান, এখানে আরো কথা আছে, আমি আর সামনের দিকে নেব না। আল্লাহর কোরআন মোতাবেক বিচার করা হয়েছে। এই জমিনে যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার করা হয়, চুরি, ধর্ষণ, টেন্ডারবাজি, খুন সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে একটা জিনাকারী নারী পুরুষের বিচার করা হলে, এই ভিডিও মিডিয়াতে প্রচার করা হলে, যুবকেরা বাঁকা চোখে তাকানোর দূরের কথা, ইফটিজিং দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। আল্লাহর আইন ছাড়াই জমিনের শান্তি আসবে না। আল্লাহর আইন কারা কারা চান শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রীরামপুর সর্দার পাড়া আল্লাহ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাসেল হোসাইনকে কবুল করেন। বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল আহমেদ কারি, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। আমার বন্ধু, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন কবুল করো। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথাগুলো শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আজকের মাহফিলে নগদে বাকি দেব যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আশরাফুল ভাই পিতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা অনেকে, আল্লাহ তাআলা প্রধান অতিথি 50,000 টাকার মতো প্রায় দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার গোলামের দানগুলো তুমি কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যারা কষ্ট করে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন তাদের হায়াত বাড়ায়া দেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন, আমির হামজার মতো বানায়া দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ সামনে রমাদান মাস, আমাদের সবাইকে রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল সঠিকভাবে যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সারা দিন রোজা থেকে আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ রোজা থেকে আমরা ঝগড়া যেন না করি। আল্লাহ আমার মা বোনদেরকেও রোজা রাখার তৌফিক দাও, নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার যত কথা বলেছি এর মধ্যে একটি কথা হলেও আমাদের ঘর পর্যন্ত আমলের নিয়তে নিয়ে যাওয়ার তৌফিক দাও। আমার ড্রাইভার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও।
আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, তাদের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ এই জমিন কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূরতে অন্তরগুলো আলোকিত করে দাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।